গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে সকালটা একদম পুরো মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি তো হবে, এটাই স্বাভাবিক। আর আমি আজকে অনেকদিন পরে ভ্লগ করছি, কারণ কদিন একটু প্রবলেম গেছে, একের পর এক আমাদের তো লেগেই আছে। আর এই কেন লেগে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা কি আমার সাথে একমত, তোমাদের সাথেও কি হচ্ছে জিনিসগুলো সেটাও জানাবে, ঠিক আছে? দাঁড়াও, আগে আমার ঘরটা দেখাই। একটু চেঞ্জ করেছি, ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতে পারছো নিশ্চয়ই। এইখানটা আমার ড্রেসিং টেবিলটা ছিল, সেটা গায়েব। সেটা কোথায় গেছে? সেটা গেছে এই যে এখানে। কিন্তু এই যে বিছানা আনলা সব হচ্ছে এখন অগোছালো, কারণ এখন আমি বেড বিছানা তুলিনি। তো চলো আগে বেডটা ক্লিন করে নিই, সব ঘরটা ক্লিন করি, কারণ কাকিমাও চলে এসছে, ঘরটা ওগুলো মুছবে, তার আগে আমি এগুলো ক্লিন করে নিই, তারপর আসছি। কয়েকবার আমি এই কমেন্টটা পেয়েছি যে তুমি তো ঘরের কোনো কাজ করো না, তোমার শাশুড়ি সব করে দেয়। আচ্ছা, শাশুড়ি যদি আমার সব কাজ করে দেয় তাহলে এটার জন্য তো একটা কপাল লাগে, মানে ভাগ্য লাগে। তাহলে আমার তার মানে ভাবো কত ভালো কপাল, আমার শাশুড়ি আমার সব করে দেয়। সত্যি উনি আমার প্রেগনেন্সি জার্নিটা অনেক সহজ করে দিয়েছিল আমার মা না থাকা সত্ত্বেও। কিন্তু তারপরেও তোমরা যেই কমেন্টগুলো করো, জানি না কিভাবে করো, যার একটা ছোট বাচ্চা থাকে এবং আমাদের বাড়িতে আমার আলাদা এক্সট্রা কোনো হেল্পার নেই, শুধু এই আমার শাশুড়ি মাই রয়েছে। আর যিনি এই কাকিমা কাজ করে, উনি শুধু ঘর ঝাড় দেয়, বাসন মাজেন আর ঘর মোছেন, এছাড়া কি আর আমাদের আর কোনো কাজ থাকে না? ছোট বাচ্চার কত কাজ, তারপর নিজের ভিডিও শ্যুট করা থেকে নিজের কত কাজ থাকে। শুধু তো ভিডিও করলে হয় না, সেটা এডিট করতে হয়, আপলোড করতে হয়, তারপরে এক এক দিন এক এক রকমের টেনশন থাকে। শাশুড়ি মা তো তার নিজের রান্নাবান্না নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, তার মানে তো এটা নয় যে তিনি আমার সমস্ত কাজ করে দেন। আর এটা কখনো সম্ভব নয়, আর আমি সেটা চাইও না, কারণ আমি অতটাও কুড়ে নই, ঠিক আছে? আমার নিজের কাজ আমি নিজে করে নিতে পারি খুব ভালোভাবে। আমি এটাও জানি যারা এই কমেন্টগুলো করে তারা কেন করে। আসলে আমি কখনো তেমন একটা কাজবাজ করার ভিডিও দেখাই না, আসলে আমার ভালো লাগে না ওই কাজবাজ করার ভিডিও দেখাতে। আমার কন্টেন্ট অন্য রকম, আমি সেইগুলোই দেখাই। অনেকে ব্লগার রয়েছে, তারা সারাদিনে ঘরে কি কি করে, কাজবাজ করে, শুধু সেইগুলোই দেখায়। কিন্তু আমি সেটা, আমার কন্টেন্ট সেটা না, সেটা তোমাদেরকে বুঝতে হবে। আরও কয়েকটা কারণে এই কমেন্টগুলো আসতে পারে আমার ধারণা, সেটা হলো মানুষের মধ্যে একটু হিংসা কাজ করে, যে ওর শাশুড়ি কেন সব কিছু ওর করে দেয়, ও কেন এত সুখে আছে, এই কারণগুলোও হতে পারে। তো আমার কপাল আমার, তোমার কপাল তোমার। তো আমার সাথে যদি ভালো হয় সেটা তুমি কেড়ে নিতে পারবে না, আমার সাথে খারাপ যদি হয় সেটা তুমি ভালোও করে দিতে পারবে না। আর তুমিও যদি আমার থেকে ডবল সুখে থাকো বা আমার থেকে ডবল কপাল তোমার খুবই ভালো হয়, তাহলে সেটাও কি আমি কেড়ে নিতে পারবো? কখনোই পারবো না। তো যার যার জীবন তাকে তার মতো বাঁচতে দাও। ভিডিও ভালো লাগলে দেখো, না ভালো লাগলে স্কিপ করে যাও। ভুলভাল এরকম কমেন্ট করো না, কারোর সম্পর্কে কিছু না জেনে। যদি আমার সম্পর্কে একটু বেশি জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের বাড়িতে চলে আসো, একদিন আমার সাথে থাকো, আমি কি করি না করি দেখে যাও, তারপর কথাগুলো বলো। আর আমার এই কথাগুলো কিন্তু সবার জন্য নয়, দু একজন কমেন্ট করেছিল অনেক আগের ভিডিও, তো সেটা রিপ্লাই এখন দিলাম। আর আমার ঘরটা এখন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, এবার দেখো কেমন লাগছে। এই যে বেড, ওই কোনটা একটা লাল ক্যাবিনেট ছিল, তোমরা যারা ব্লগ দেখো তারা জানো। আর এটা ছিল মাদের ঘরে, তো মাম্মাম কিচ্ছু এতে রাখতে দেয় না, সব টেনে টেনে বার করে ওর জিনিস। ওই জন্য এখানে যেটা ছিল ওটা মাদের ঘরে দিয়েছি, আর মাদের ঘরে যেটা ছিল এটা এখানে নিয়ে চলে এসেছি। এখানে মাম্মামের সব জিনিস গুছিয়ে গুছিয়ে রাখছি। এই যে এটা দেখো, এরকম মামামের জিনিস এখনো পুরো কমপ্লিট গুছানো হয়নি, কারণ বর্ষা তো কি অবাক, কারণ বর্ষার কারণে পুরো বাড়ি হচ্ছে জামা কাপড় ভর্তি। আর বাচ্চার জামা কাপড় তো রোজই অনেক করে কাছাকাছি হয়, সেটা তো স্বাভাবিক বিষয়। ওই জন্য ওটা এখন খালি রয়েছে, ওটা আরো গুছাতে হবে। আর এই যে আমার ড্রেসিং টেবিল, যেটাকেও ক্লিন করতে হবে, দেখেছো ধুলো পড়ে গেছে, কারণ আমাদের রাস্তার ধারে বাড়ি, ওর জন্য খুব তাড়াতাড়ি ধুলো পড়ে যায়। তো এটা আমি ক্লিন করব, কিন্তু আনলা ফাল্লা সব গুছানো হয়ে গেছে। এটা এখান থেকে এখানে আনার একটাই রিজন, কারণটা হলো বেডের সোজাসুজি আয়না রাখতে নেই, অনেকেই আমাকে বলেছিল। তারপর দেখলাম যে আমাদের লাইফের সাথে কিছু কিছু জিনিস ঘটছে, যেটা আয়নাটা রাখার আগে হতো না। আয়নাটা যখন থেকে এখানে রেখেছি তখন থেকে একটার পর একটা লেগেই আছে। তো ভাবলাম দেখি সরিয়ে দিয়ে যদি কিছু চেঞ্জ হয়। তো আমার মনে হয় না চেঞ্জ হবে বলে, কারণ আমাদের এখন 7.5 চলছে। তোমরা যারা জানো
বা এগুলো বিশ্বাস করো, আমি আগে সত্যি বলতে একদমই বিশ্বাস করতাম না, এগুলো আমি বিশ্বাসই করতাম না, কিন্তু এখন করছি কারণ আমাদের সাথে হচ্ছে। আমাদের হচ্ছে মেষ রাশি, আমার বরের সেম হচ্ছে মেষ রাশি, আর মেষ রাশির এখন হচ্ছে শনি 7.5 চলছে। তো প্রথম ধাপে রয়েছি আমরা, তো প্রথমে অল্প অল্প লেগেই আছে, তো ওর জন্যে ভাবলাম যে যতটা সাবধানে সেফ থাকা যায়। তোমরা যারা ভিডিও দেখছো, কাদের কাদের আমাদের মতো মেষ রাশি বা কাদের কাদের আমাদের মতো এরকম চলছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি কি চলছে সেটাও জানিও, তাহলে বুঝতে পারবো যে আমাদের একার হচ্ছে না। তো যাই হোক, এটা এখানে রেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি ভালোই লাগছে। তোমরা একদম যারা আমার একদম প্রথম থেকে ব্লগ দেখো বা প্র্যাঙ্ক দেখো, অ্যাকচুয়ালি ব্লগ তো পরে স্টার্ট করেছি, প্রথম থেকে প্র্যাঙ্ক দেখতাম, তো তখন থেকে জানো যে ড্রেসিং টেবিলটা আমার ফার্স্টে এইখানে ছিল, খাটটা ওইখানে ছিল, মানে আমি প্রচন্ড ঘর মানে চেঞ্জ করতে পছন্দ করি, মানে এদিক ওদিক ঘরের জিনিস এদিক ওদিক করতে পছন্দ করি, আর এটা যেটা করি পুরোটা আমি একা করি। যখনই করার কথা বলি যে এটা এইদিকে দেবো বা ওটা ওইদিকে দেবো, আমার বর সবার আগে আমার বিরোধিতা করে, কারণ ও আমার সব থেকে বড় শত্রু। কিন্তু করার পরে যখন ভালো লাগে তখন বলে না ভালো লাগছে, তাহলে ভাবো। তো যাই হোক, এই বিরোধী পার্টির সাথেই থাকতে হবে আমাকে, আর করার পরে তো ভালো বলে এটাই অনেক, কিন্তু এই করার সময় আমার সাথ দেয় না, একা একা টানি হেঁচড়াই সবকিছু করি। এখন মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, ওই জন্য আমি এখানে একটু বেশি বক বক করছি। ওর যদি ব্রেকফাস্ট না করাতাম তাহলে আমার হচ্ছে এই সকালবেলাটা আমি একটু সময় পাই না, ওকে নিয়ে আমার সময় কেটে যায়। তো ফার্স্ট সকালে উঠে আমি ফার্স্টে ওকে ফ্রেশ করি, ওর পটি ফটি করি, একদম ক্লিন করিয়ে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, তারপর আমি এসে ব্লগটা শুরু করলাম, সাথে কাজও শুরু করলাম, না হলে আমার এতক্ষণ হতো না। আর এই কারণেই আমি ডেলি ব্লগ করতে পারছি না, ভীষণই চাপে আছি। তোমাদের বললাম না যে আমাদের এখন 7.5 চলছে, তার আরেকটা বড় কারণ হচ্ছে এই যে এই ছেলেটা, এই যে এখন 2 দিন ধরে ঘরে মানে বসে রয়েছে, কারণ ওর পায়ে লেগেছে, বাথরুমে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। এই এত বড় একটা ভারী শরীর, আমি চাকি তুলতেই পারছি না, মাথা ধরে উল্টে পড়ে গেছে, মাথার পিছনে লেগেছে, পায়ে লেগেছে, এখন পা নিয়ে ঘরে বসে আছে। বলছি পুরো প্রপার বলছি কি হয়েছে। তখন ওর হচ্ছে ভোরবেলা জ্বর এসছে, ঠিক আছে, তখন কটা বাজে, ওই 3টে বাজে, ভোর কি তো জ্বর এসছে, ঠিক আছে। তো আসলে আমি বললাম ঠিক আছে, জ্বর লাগছে, ঘরে প্যারাসিটামল আছে কি দেখি, আমার টিপ করতেই দেবে না। তো যাই হোক, আমি এবার প্যারাসিটামলটা খুঁজতে খুঁজতে দেখি ও আমার গায়ে এরকম ধাক্কা দিয়েই লাফ কেটে বাথরুমের দিকে আসলো। আমি বললাম মনে হয় বাথরুম পেয়েছে বা কিছু একটা হবে, বাথরুমেই যাচ্ছে, আমি বুঝতে পেরেছি। সেকেন্ডের মধ্যে একটা জোরে আওয়াজ হলো পড়ে যাওয়ার, আমি ছুটে এসে মামিও তো একা ঘরে ঘুমাচ্ছে, ওকে তো আমি একা রেখে আসতে পারবো না, কারণ আমাদের খাটে চারিদিক খোলা, পড়ে যেতে পারে। হ্যাঁ, আমি যতক্ষণ হচ্ছে প্যারাসিটামলটা মাদের ঘর ওই ঘর খুঁজছিলাম, ততক্ষণ ও চেপে বসেছিল, কারণ ওর প্রচন্ড গা গুলাচ্ছিল। অ্যাকচুয়ালি ওর যেটা হয়েছে পুরো গ্যাস থেকে হয়েছে, তো ওই জন্য ও মাম্মামকে রেখে একা আসবে না বলে ও অনেকক্ষণ চেপে ছিল। এবার আমাকে যেই দেখেছে, দেখে আর মানে ওয়েট করতে পারিনি, আমাকে ধাক্কা দিয়ে ডেকেই মাত্র বাথরুমে চলে এসেছি। আর এসে আমি বাথরুমে আসতে না আসতে জোরে একটা আওয়াজ হলো, একটা ওয়াক তুললে একটা আওয়াজ হলো, আর একটা পড়ে গেল আওয়াজ হলো। আমি এসে দেখি মা পড়ে গেছে, মাথায় হাত দিয়ে এরকম করে আছে, আমি তো টেনে তুলতে পারছি না, আমার কারণ আমার এই যে আঙুলটা দেখতে পাচ্ছ, এটার জন্য ভীষণ ব্যথায় নকুনি হয়েছে, তো এটার ব্যাপারে পরে আসছে, আগে বলে তো এটার জন্য আমি ওকে একা তুলতে পারছি না। আবার মা যেই গেছে, ও হচ্ছে বাবার পায়ের হাঁটুটাতে হেলান দিয়ে সেন্সলেস হয়ে গেছে কিছুক্ষণের জন্য। তো আমি আবার মাথায় জল টল দিলাম, তারপরে ও সেন্স দিল, কিন্তু উঠে আর দাঁড়াতে পারছে না, কারণ ওর পায়ে মোচকা লেগেছে। ব্যাস সেই থেকে এই বসে আছে, এখনো ডাক্তার দেখানো হয়নি না, বাড়িতে এসেছিল, ইনজেকশন দিয়ে গেছে, ওষুধ টষুধ দিয়ে গেছে, কিন্তু ওই প্রপার এক্সরে টেক্সরে যেগুলো করে ওগুলো এখনো হয়নি, ওগুলো করাবো আজকে, কারণ আজকে আমাদের এখানে ডাক্তারটা বসবে, আর ওকে বেশি করে যাওয়া এখন সম্ভব নয়, ওর পায়ে লাগাও হাঁটতে পারবে না, তাই এই হচ্ছে ব্যাপার। আর আসি আমার আঙুলের ব্যাপারে, এই দেখো কোথাও কিছু নেই, নখের অনেক কোথাও কিছু নেই, আমার এই নখের কোণে নখ পড়ি হয়েছে, আমি মরে যাচ্ছি, আজকে নিয়ে 5 দিন কমছে না, কি করব? তোমরা ডিজাইন মানে কি করলে কমবে জানলে অবশ্যই কমেন্ট করে জানাও।
যা 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 যাকে ডাকে তাকে যা যেতে বলে। আর একটা গুড নিউজ কিন্তু তোমাদেরকে দেওয়া হয়নি, সেটা হলো আমাদের বাড়িতে নতুন একটা সদস্য মানে সদস্য আসতে চলেছে। এতদিন যারা প্র্যাঙ্ক দেখেছো তারা তো জেনেই গেছো, আর যারা দেখোনি তারা জানো। এই যে উড বি মম আমাদের, এই যে খেলার সাথী। কি? আমার মনে হচ্ছে এ খুব ধরে পিছে ডাকে, ও পা চুলকে দিতে হবে, দেখেছো? আর আমার মামাম এত জেদি হয়েছে না যে ওর মানে মন মতো কিছু না হলে মাথা ঢোকে, দেখবে। তা তুমি বলো তোমার শরীর এখন কেমন আছে? শরীর সবই ঠিক আছে, জাস্ট এই সাইডটা একটু ব্যথা ওই আছে সাইড ভাবে পড়েছে মানে আর পায়েও মোচকা লেগেছে। পাটা একটু ফুলে আছে। হ্যাঁ এই যে ফুলে আছে, দেখো এই কোনটা, এখানে আমি হচ্ছে মালিশ করে দিয়েছি, এটা দেখো, ভলিনি লাগিয়ে দিচ্ছি, তারপরে মা বরফ দিচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, আমি চান করিয়ে দিচ্ছি। এখনো একদম পুরো হচ্ছে স্পেশাল ট্রিটমেন্টে রয়েছে, দুধু ভাতে রয়েছে। বউ মা সবার একসাথে সেবা পাচ্ছে ও। কিন্তু এই সেবাটা আমার লাগবে না গো, খুব কষ্টকর। খুব কষ্টকর সত্যি। তাহলে ভাবো তুমি দুদিন বাড়ি থেকে বেরোতে পারোনি বলে এরকম করছো, আর সেই জায়গায় আমি মানে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস ঘরেই থাকি, তেমন কোথাও বেরোই না, আমরা কোথাও যাই না। তাহলে আমাদের কি অবস্থা হয়? ওই একটা দিনে অল্পতেই খুশি বলে মেলা মেলায় সামনে। আগে এই রথের মেলাতে প্রত্যেকদিন প্রায় গেছি। রথের মেলা আগের ব্যাপারটা আলাদা ছিল, কারণ আগে তুমি প্রেম করতে, কালকে ঠিক আছে, তুমি দেখা করার জন্য সুযোগ খুঁজতে রোজ আমাদের বাড়িতে যেত, মানে 8 ঘন্টার জন্য হলেও ওকে নিয়ে ও আমার সাথে বেরাতো। কি করছে দেখো, পিসির সাথে দুজনে মারপিট করছে। টুইঙ্কেলকে ওর পিসিমণি আর পাপার কাছে রেখে আমি এই বৃষ্টির মধ্যেও বেরিয়েছিলাম, আমার একটু বারুইপুরে দরকার ছিল তার জন্যে। আর ঝটপট করে আমার কাজটা মিটিয়ে ফেরার পথে আমি ভাবলাম তোমাদের সাথে আমাদের দোকানটা কোথায় নতুন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওই যে দেখতে পাচ্ছ জুয়েলারি দোকান, তার পাশের দোকানটা কিন্তু আমাদের দোকান। গুড ইভিনিং এভরিওয়ান। তো বাড়িপুর থেকে আসার পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আসার পর স্নান ধান করলাম, লাঞ্চ করলাম, করে মাম্মামকে নিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ ওকে ঘুম টুম পাড়াতে হচ্ছিল। এখন সন্ধ্যে হয়ে গেছে, এখন আমি সন্ধ্যে দিতে যাব। তো এখন থেকেই ব্লগটা আবার স্টার্ট করলাম। তো মা নেই, মা গেছে একটু মামার বাড়ি, এই বিকেলবেলা গেল, মানে মায়ের বাপের বাড়ি গেছে। দাদু ফোন করলো কি হঠাৎ কি দরকার রয়েছে, সেই জন্য গেছে। তো যাই হোক, এখন যাই গিয়ে সন্ধ্যাটা দিয়ে আমি। তো সন্ধে দিয়ে আমি একটু গেছিলাম দোকানে, দোকান থেকে টিফিন কিনে এনেছি। আজকে বানানোর কিছু করিনি, চাও করিনি, কারণ সৌরভ বললো খাবে না চা আজকে, তো আজকে আর চা করছি না। আর আমাদের আরেক চায়ের পার্টনার নেই, তো ওই জন্য চাটা আজকে স্কিপ করে দিলাম। আজকে হচ্ছে চাউমিন নিয়ে এসেছি, বলছিল আমাকে বানাতে, কিন্তু এখনই 7টা বেজে গেছে, এখন বানাতে গেলে অনেকটা সময় লাগবে, মামামের খাওয়াতেও হবে। ওর জন্য আমি কিনে আনলাম, বাড়ির সামনে দোকান। ওই আমার এই যে পূজা এখন হচ্ছে, ওগুলো সার্ভ করছে, আমি এখন মাম্মামে সন্ধ্যেবেলা টিফিন বানাচ্ছি। বসিয়ে দিয়েছি প্যান, এখানে হচ্ছে দুধ গরম, আজকে করবো সুজির ক্ষীর, সুজির বানাবো, সুজির পায়েস। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঘি দিলে ভালো হতো, কিন্তু ঘি শেষ হয়ে গেছে। ঘি দিয়ে একটু লাল লাল করে ভাজলে সুন্দর টেস্টও হয় আর খুব সুন্দর স্মেলও হয়, কিন্তু ঘিটা আজকেই শেষ হয়ে গেছে সকালে, ওই জন্য ঘি স্কিপ। এই যে আমার টুইঙ্কেলের খাবার রেডি, এই যে খেজুর দুধ দিয়ে সুজির পায়েস, এটা আবার ওকে খাওয়াবো। তো সন্ধ্যাবেলা ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব, তো ডাক্তার এসে চলেও গেছে। ডাক্তারের টাইমটাই ভুল দিয়েছিল, ওদেরকে 7টার সময় বলেছিল, কিন্তু ডাক্তার 5টার সময় এসে 7টার মধ্যে চলে গেছে। আবার আসবে ডাক্তার, তো তার আগে মামামকে খাইয়ে আমরা একটু টিফিনটা সেরে নিচ্ছি, তারপর যাবো ওকে নিয়ে আবার ডাক্তার দেখাতে। ওই তো মিষ্টি মিষ্টি পায়েস অনেক টেস্টি হয় কিন্তু এটা খেতে।
সত্যি এটা আমার নিজেরই খেতে ভালো লাগে। আর ঘি বললে হেভি লাগবে। চলো ওকে খাইয়ে নি, তারপর আসছি। বসে পড়েছি চাউমিন নিয়ে, ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, মানে ভাই বোনের খাওয়া কমপ্লিট। আমার খাবারে হামলে পড়ার জন্য এই মেয়েটা রেডি, তাই তো? নিজের খাবার তো খেয়েছো মা, এগুলো খায় না, বাইরের খাবার না মা। দেবো একটুখানি, দেবো একটুখানি দেবো, দাও ডিম দেবো। ওই যে কি দিচ্ছি দেখ, ওই যে ইস। তো এখন যাচ্ছি সৌরভকে নিয়ে ডাক্তার দেখাতে। ওর পায়ের অবস্থা দেখো, পা ফেলতেই পারছে না, খোঁড়াচ্ছে। কি গো, পারবে তো? চলো ডাক্তার চলে এসে অনেকক্ষণ আগে ফোন করেছি। আমার স্বাস্থ্য করতে এসে নিজের স্বাস্থ্য হয়ে গেছে, ইউরেনাস করছে এখন। এ তো আমাকে ভাইরাল করে দিয়েছিল। হ্যাঁ, ও যখন রক্ত নিতে যাই ভাইরাল করে দিয়েছিল আমাকে। কে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, আমি ভুলে গেছি। তো আমরা দুজনেই ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আমারটা কিভাবে হয়ে গেল আমি বুঝলাম না, ওকে দেখাচ্ছিল, দেখাতে দেখাতে আমার আঙুলের কথা জিজ্ঞাসা করেছি, আমার আলাদা একটা প্রেসক্রাইব করে দিয়েছে, হয়ে গেছে। এই যে দুটো, এই যে ও খুশি হয়েছে, মা বাবা ডাক্তার দেখিয়ে এসছে, ও বিশাল খুশি হয়েছে। কি করছে দেখো, পুরো 15টা মানে 1500 টাকা সন্ধে সন্ধে একদম চলে গেল। ওই জন্য 1600 টাকা না, ওই জন্য হচ্ছে মন খারাপ করে শুয়ে আছে, বলে কেন গেলাম আপনার কাছে। আচ্ছা বলো, এখনকার সময় একটা ওষুধে কোনোদিন কোনো কিছুর কাজ হয়? বলছে এই ডাক্তার আমার ঠিক ভালো লাগলো না, একটা ওষুধ দিত কাজ করে যেত, তাহলে সেই ডাক্তারই ভালো হয়, এরকম কোনোদিন হয়? তারপর ও এত কিছু ডাক্তার বলতে ভিডিও দেয় না, যেটা সত্যি সেটাই এবার বলবো। বলে ওষুধ বলে দিচ্ছ, ও মা, কার কোনটা কিন্তু বুঝতে পারবে না। আর আমার যে ইঞ্জেকশনটা আমি পাবো আমি সেটা ভাবতেও পারিনি, গেছি বলতে ডিগনাস নিয়ে নাও, নাহলে সত্যি এই সব থেকেই অনেক, এই ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস হয়। তো যাই হোক দিয়েছে, এখন আবার হচ্ছে বেটাডাইনের মধ্যে গরম জলের মধ্যে বেটাডাইন দিয়ে আঙুল চুবিয়ে রাখতে বলেছে। তো আমার মতো এরকম যাদের হয়েছে তারা এই কাজটা করো, অনেকটা কমবে তোমাদের, আর আমার মতো এরকম ডাক্তার দেখাতে হবে না গিয়ে, আর মানে খরচা করে আসতে হবে না। আর টি-ব্যাট দিয়েছে আর থার্মোকপ জেল, দুটো একসাথে মিক্স করে লাগাতে বলেছে। তো আমার তো থার্মোকপ জেল রয়েছে, তো টি-ব্যাটটা দিয়েছে। কি করছে দেখো আমার চুল ফুল টেনে। ও, এই যে একজন চুল ছিঁড়ছে, আর আমি ওর পাপার হচ্ছে পায়ে একটু ভলিনি লাগিয়ে দিয়েছি, একটা স্প্রে দিয়েছি, স্প্রেটা আমাদের এখানে পাইনি, ওই জন্য যেটা রয়েছে ভলিনি জেলটা ওটাই লাগিয়ে দিচ্ছি ওর পায়ে। এই যে পাটা এখানটায় ফুলে গেছে একদম। এই সুযোগে ভালোই টিপিয়ে নিচ্ছে বলো আমাকে দিয়ে। আমার চুল ছিঁড়ে নিচ্ছে, ও